দেখো একটা অক্টোপাস করা হচ্ছে টিনের সব, দেখো যে টিনের কৌটা না সেরকম, দেখো এরকম টাইপের হচ্ছে ভেতরে বোধহয় যত সম্ভব আলো বা এরকম কিছু মধ্যে দেখো সব ঢিল টাইপের জড়ানো আছে। এই যে ভাবনা সেটা হলো বুদ্ধং শরণং গচ্ছামি, আদিবাসীদের জীবন। আর এবছর এনাদের ভাবনা হলো লোকজ। এই যে ভাবনা হলো দেখো পুরুষ, এবছর এনাদের ভাবনা হলো দেখো সমুদ্রের নিচে মায়ের দর্শন। এবছর যে ভাবনা শতবর্ষে মহানায়ক, মহানবছর এনাদের ভাবনা হলো জয়পুরের হাওয়া মহল। এবছরের যে ভাবনা সেটা হলো না প্যারিসের অপেরা হাউস। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের থেকে আমি শুরু করব 2025-এর মানে কালী পুজোর গাইডলাইন পর্ব। আমি দুর্গা পুজোর গাইডলাইন পর্ব করেছিলাম, সেখানে তোমরা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে, তাই জন্য আমি চলে আসলাম হচ্ছে কালী পুজোর গাইডলাইন পর্ব নিয়ে। আগের বছরও করেছিলাম, এবছরও করছি। তো সবার প্রথমে আমরা যে বুঝি মানে কালী পুজো বলতে যেটাকে বুঝি, কালী পুজো বলতে সেটা হলো আমরা বারাসাত, অর্থাৎ আমরা যে কালী পুজো বলতে যেটাকে বুঝি সেটা হলো বারাসাতের কালী পুজো। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু মধ্যম গ্রামে। এই মধ্যম গ্রামও কিন্তু কালী পুজোতে কম বাদ যায় না, প্রচুর এখানে কিন্তু পুজো হয় এই মধ্যম গ্রাম। কালী পুজোর জন্য মধ্যম গ্রামও কিন্তু যথেষ্ট বিখ্যাত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মধ্যম গ্রাম মানে স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কি কি ঠাকুর দেখতে পারবে। কি বলতো, এই মধ্যম গ্রামের কালী পুজো একটা সুবিধাটা কি, মধ্যম গ্রামে না মানে স্টেশনের লাগোয়া, মানে স্টেশনের প্রায় 100 মিটারের মধ্যেই প্রায় 8 থেকে 9টা পুজো কিন্তু পরপর হয়। এই একটা সুবিধা হচ্ছে মধ্যম গ্রামে, মানে স্টেশনের লাগোয়াই মোটামুটি স্টেশন থেকে 5 মিনিট দূরত্বের মধ্যেই প্রায় 8 থেকে 9টা পুজো হয়। তো চলো আজকের ভিডিওতে তোমাদের দেখাই যে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। প্রথমে আমি শুরু করবো হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যদিও তোমাদের চিন্তা করতে হবে না, আমি যেমন দুর্গাপুজোতেও তোমাদের যেমন গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই কালী পুজোতেও কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা প্যান্ডেলে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমাদের চিনতে খুব সহজ হয়। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো দেখো, তোমরা যদি মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামো তাহলে তোমাদের ঠিক এইরকম জায়গা থেকে বেরাবে। আর যদি 1-2-এ নামো তাহলে তো এই রেল ব্রিজ থেকে মানে এই রেল ওভার ব্রিজ থেকে বার হয়ে এখান থেকে তোমরা নামবে। নেবে কি করে বলো, নেবেই দেখো সামনে কিন্তু একটা পুজো, এই যে দেখো রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব। তো এই পুজোটা দেখার আগে আমরা কি করব, এই যে স্টেশন থেকে বেরিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কি করবে, এই ডান দিক বরাবর যাবে, এখানে গেট থাকবে, এই ডান দিক বরাবর একটা পুজো হয় চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব। ওই পুজোটা দেখে তোমরা কি করবে, আবার এইরকম জায়গায় ফিরে এসে তারপর কিন্তু এই পুজো রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখবে। তো চলো প্রথমে আমরা কি করব না, ওই বেরিয়ে এই ডান দিক বরাবর আমরা যাব, সেটা হলো চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা আমরা আগে দেখে আসবো। এই ডান দিক বরাবর কিন্তু আমরা যাবো, এইখান থেকে কিন্তু তোমরা বেরাবে। তো মধ্যমগ্রাম স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরালাম, বেরিয়ে কিন্তু একদম স্টেশনের সামনেই কিন্তু একটা পুজো হয় রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব। সেই পুজোটা আমি আগে পরে দেখবো। আমি কী করলাম, আগে ডান দিক বরাবর এগিয়ে যাব। ডান দিক বরাবর কিছুটা এগিয়ে গেলে মোটামুটি 150 থেকে 200 মিটার এগিয়ে গেলেই প্রথম যে পুজোটা পাবো সেটা হলো চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। সেটা আগে দেখে আসবো, দেখে এসে আমি আবার ব্যাকে কিন্তু এই রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখবো। তো চলো আগে যাই চণ্ডীগড়, মানে বেরিয়ে ডান দিকে যাই, চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা আগে দেখে আসি। তো তোমাদের যেমনটা বললাম যে মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিক বরাবর ওই মোটামুটি 150 থেকে 200 মিটার মতন এগিয়ে আসলে এই যে প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। এই হলো ওনাদের প্যান্ডেল। এরকম মাঠে সব মানে সব স্ট্রাকচারগুলো সব পড়ে আছে, এই যে বাসের স্ট্রাকচারের কাজ হয়েছে, আর এইসব বাটাম দিয়ে এরকম ধরনের সব ডিজাইনগুলো দেখো সব মাঠের মধ্যে কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখনও থিমটা এখানে কোথাও লেখা দেখতে পারলাম না, তো সামনে গিয়ে জিজ্ঞাসা করছি, যদি জানতে পারি তোমাদের জানাচ্ছি। চলো মিস্ত্রি দাদার কাছ থেকে জানতে পারলাম যে এই চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে ভাবনা সেটা হলো না প্যারিসের অপেরা হাউস এবছর এনাদের ভাবনা। তো চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা আমার দেখা হয়ে গেল। এবার কি করব, আমরা কিন্তু আবার চলে যাব হচ্ছে তোমার মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে। ওখানে যে দেখালাম তোমার স্টেশনের গায়ে যে আরও একটা প্যান্ডেল আছে, সেটা তোমাদেরকে এবার দেখাবো। তো চলো এখান থেকে আবার মধ্যমগ্রাম স্টেশনের দিকে যাই। তো চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখে কিন্তু আমি আবার দেখো স্টেশনের কাছে চলে এসেছি, মধ্যমগ্রাম দেখো স্টেশন চলে এসেছি। এইবার কি করব, এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এইবার কি করব, এই যে বললাম না তোমাদের স্টেশনের লাগোয়া যে প্যান্ডেলটা, অর্থাৎ এই যে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা আমরা থাকবো। এই যেখানেই কিন্তু গেট থাকবে, একদম স্টেশনের গায়েই বেরিয়েই পুজোটা তোমরা পাবে। তো চলো এই যে সামনের প্যান্ডেলটা হয়, চলো তোমাদের দেখাচ্ছি রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের যে প্যান্ডেলটা। তো তোমাদের যেমনটা বললাম যে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে আমি প্রথমে কী করলাম, চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখলাম, দেখে আবার কিন্তু আমি মধ্যমগ্রাম স্টেশনে ফিরে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার কী করবো, আমি 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে ওদের দেখালাম যে পুজোটা সেটা হলো রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা, সেটা এবার আমি কিন্তু দেবো একদম স্টেশনের সামনেই, মানে 1 মিনিটও লাগবে না, মানে স্টেশন থেকেই দেখা যায় প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। তো ওই হলো দেখো স্টেশন, আর স্টেশন থেকে ওই মোটামুটি 70-80 মিটার মতন আসলেই কিন্তু এই যে বাঁদিকে কিন্তু পুজোটা পড়ে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব। এবছর এনাদের ভাবনা হলো জয়পুরের হাওয়া মহল। দেখতে পাচ্ছ এই হলো ওনাদের প্যান্ডেল। ঠিক অপোজিটে দেখো
সব দেখো স্ট্রাকচারগুলো সব কিন্তু রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সব স্ট্রাকচারগুলো সব রাখা রয়েছে, এই যে এই দিকটা, ঠিক আছে, এইখানে রাখা রয়েছে, এগুলো সব সেটিং কিন্তু করা হবে। এই হলো ওনাদের যে প্যানেল, সবেমাত্র বাস খুঁটি পোতা হচ্ছে, এই যে সব বাসের স্ট্রাকচারের কাজ সবে শুরু হয়েছে। তো রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবটা দেখার পর এই যে আবার একটু সামনের দিকে এগিয়ে যাবো, দেখতে পাচ্ছ এই যে তোমার ফ্লাইওভারটা শেষ করলে ডান দিক বাঁ দিকে কিন্তু দুটো পুজো হয়, এই ফ্লাইওভারের নিচেও হয় একটা। তো চলো এই সামনের দিকে যাই, আরও দুটো পুজো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে ফ্লাইওভারটা শেষ করলাম, ফ্লাইওভারটা শেষ করে একটু, এই যে ফ্লাইওভারটাকে শেষ করে একটু এগিয়ে এসেই বাঁ দিকে কিন্তু তারপরে যে পুজোটা করবে, এখানে বড় করে গেট থাকবে, সেটা হলো তোমার না শ্রীপুর রবীন্দ্রপল্লী নেতাজির সঙ্গে পুজো। এখানে একটা বড় করে কিন্তু গেট থাকবে, এই যে ওনাদের ব্যানার, তবে ভাবনাটা আমি লেখা দেখতে পারলাম না কোথাও। এই যে ওনাদের ব্যানার দেখতে পাচ্ছি যে নেতাজির সঙ্গে, এইখানে কিন্তু গেটটা বড় করে থাকবে। তো চলো যাই, ব্রিজটা শেষ করে ওই যে ডান দিক দিয়ে গলি বরাবর এগিয়ে আসলাম। এই হলো শ্রীপুর রবীন্দ্রপল্লী নেতাজির সঙ্গে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, সবে মাত্র বাসের স্ট্রাকচারের কাজ শুরু হয়েছে। এখানে সব স্ট্রাকচারগুলো দেখো, এখানটা সব রাখা রয়েছে, এই যে বাসগুলো সব রাখা হয়েছে। তো এই হলো ওনাদের যে প্যান্ডেল, থিমটার নামটা আমি জানতে পারলাম না, কারণ কাউকে এখানে দেখছি না, কোনো মিস্ত্রি বা লেবার কাউকেই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তাই জানাতে পারলাম না। তো এই হলো ওনাদের যে প্যান্ডেল। শ্রীপুর রবীন্দ্রপল্লী নেতাজির সঙ্গে প্যান্ডেলটা দেখে আমি দেখো আবার এই জায়গাটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছি। এইবার কী করবো, আমি আবার স্টেশনের দিকে ফিরে যাব। তবে আমি আসার সময় কী করেছিলাম, আমি এই বাদিক বরাবর এসেছিলাম, মানে বাদিক বরাবর এসেছিলাম ফ্লাইওভারে। এবার কী করবো, আমি ডান দিক বরাবর কিন্তু যাবো, মানে ওপাশ দিয়ে যাব, ওখানেও কিন্তু একটা পুজো পড়ে, সেই পুজোটা দেখে আমি আবার স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো, মানে 3 নম্বর থেকে বেরিয়ে 1 নম্বর দিকে যাবো। তো চলো ওপারটা হয়ে আমরা ওইখানে একটা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, চলো। তো তোমাদের যেমনটা বললাম যে আমি শ্রীপুর নেতাজির সঙ্গে প্যান্ডেলটা দেখলাম, দেখে আমি আবার স্টেশনের দিকে ফিরে আসলাম। তবে ব্রিজের আগেরবার ব্রিজে বাদিক দিয়ে বরাবর গেছিলাম, এবার ব্রিজের আমি ডান দিক বরাবর যাচ্ছি। ডান দিক বরাবর গিয়ে কিন্তু আরেকটা পুজো পড়ে, সেটা হলো ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো তোমার উত্তম কুমারের, মানে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ, অর্থাৎ উত্তম কুমারকে নিয়ে কিন্তু এবছরে এনাদের ভাবনা। যদিও দুর্গাপুজোতে অনেক জায়গায় কিন্তু আমরা এবছর উত্তম কুমারের মানে মহানায়ক উত্তম কুমারের যে জন্ম 100তম জন্মবর্ষ সেই নিয়ে অনেক প্যান্ডেল কিন্তু দেখেছিলাম। তো এখানেও কিন্তু আবার আমরা এই কালী পুজো উপলক্ষে কিন্তু আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকা ভাবনাটা দেখতে পাবো। ব্রিজ থেকে এগিয়ে আসলাম, এই যে দেখো এই যে সামনেই কিন্তু দেখো স্টেশন, এই যে তার সামনেই কিন্তু এই পুজোটা, সেটা হলো ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো। এই যে এটা কিন্তু ফ্লাইওভারের ডান দিকে পড়বে। আর এবছর এনাদের ভাবনা, এরকম ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের এবছর যে ভাবনা, শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিন্তু এবছরে এনাদের কিন্তু প্যান্ডেল করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিন্তু এবছর প্যান্ডেল, এবছর পুজোতেও কিন্তু অনেক জায়গায় মহানায়ক উত্তম কুমারকে নিয়ে প্যান্ডেল করেছে। তো মোটামুটি আমি তোমাদের মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশনের গায়ে মানে কাছাকাছি 4টে প্যান্ডেল দেখালাম। এবার কি করব, আমি আবার স্টেশনে ফেরত গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে মানে মধ্যমগ্রাম চৌমাথা অবধি যে সমস্ত পুজোগুলো হয় সেই সমস্ত পুজোগুলো তোমাদের দেখাবো। তো চলো স্টেশনের দিকে ফিরে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। তো এই হলো দেখো মধ্যমগ্রাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে টিকিট কাউন্টার থেকে বেরিয়েই কিন্তু সামনে এই যে এই মাঠে যে পুজোটা হয় মধ্যমগ্রাম সুভাষপল্লীর পুজো। এখনও কিছু শুরু করিনি, দেখো সব স্ট্রাকচার মানে এগুলো সব নামছে, দেখো এই যে লরি করে সবে এসছে, এগুলো সব নামানো হচ্ছে কিন্তু, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই সবে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে সব কিন্তু নামাচ্ছে, এখনও প্যান্ডেলের কিছু কাজ চালু হয়নি। ঠিক এইরকম জায়গায় কিন্তু প্যান্ডেলটা একদম স্টেশনের লাগোয়া, এই যে টিকিট কাউন্টার, আর এই হলো মাঠে কিন্তু পুজোটা, এই যে মধ্যমগ্রাম সুভাষপল্লীর পুজোটা। তো চলো দেখে নিই যে এবছর এনাদের ভাবনা কি, কাউকে জিজ্ঞাসা করে পাই কিনা। তো এই হলো মধ্যমগ্রাম সুভাষপল্লীর প্যান্ডেলটা দেখে এবার কি করব, আমরা কি করবো বলো তো, এই যে এই ডান দিক বরাবর যাব, অর্থাৎ ডান দিক বরাবর, অর্থাৎ টিকিট কাউন্টারের দিক থেকে বাঁ দিক বরাবর, আর এই সুভাষপল্লীর প্যান্ডেলটা দেখে এই ডান দিক বরাবর গিয়ে তোমার ফ্লাইওভারটা পড়বো। এই ফ্লাইওভারের তলায় কিন্তু মানে ডান দিক যাবো, ফ্লাইওভারের তলায় কিন্তু 3-4টে পুজো হয় এপার ওপার মিলিয়ে। তো চলো যাই এবার। তো সুভাষপল্লীর পুজোটা দেখা হয়ে গেল, আমি কাউকে পেলাম না যে ওখানে ভাবনাটা জিজ্ঞাসা করো, সবে মাত্র মানে স্ট্রাকচারগুলো সবে নামাচ্ছে, কাউকে পেলাম না ওখানে জিজ্ঞাসা করবো বলে, তাই ভাবনাটা তোমাদের জানাতে পারলাম। পরে যদি জানতে পারি তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো দেখা হয়ে গেলে এবার আমি কী করবো বলো তো, সুভাষপল্লীর পুজোটা দেখার পর ডান দিক বরাবর টিকিট কাউন্টারের থেকে বাঁ দিক বরাবর, আর সুভাষপল্লীর পুজোটা থেকে ডান দিক বরাবর এগিয়ে আসলে ওই 100 মিটার মতন এগিয়ে আসলেই কিন্তু ওই যে ফ্লাইওভারটা পড়বে, অর্থাৎ স্টেশনের দিকে ফ্লাইওভারটা পড়বে, ওই ফ্লাইওভারটা তলা দিয়ে কিন্তু আমরা যাব, ওখানে প্রায় 3-4টে কিন্তু পুজো হয় ফ্লাইওভারের তলা দিয়ে। ফ্লাইওভারটা শেষ করে আমরা মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাবো। তো চলো ফ্লাইওভারটার কাছাকাছি যাই। সুভাষপল্লীটা দেখে এই যে ডান দিক বরাবর এগিয়ে আসলাম, এই হলো দেখো ফ্লাইওভার। এবার ফ্লাইওভারে আমরা এদিকে যাব, এই ডান দিক বরাবর যাব, ঠিক আছে। বাঁ দিক বরাবর যেতে পারো, তবে ডান দিক বরাবর যাবে, কারণ ডান দিক বরাবর পরপর 2টো পুজো পড়ে, বাঁ দিকেও একটা পুজো পড়ে, কিন্তু এই ফ্লাইওভারটা শেষ করে। তো আমরা কি করব, ফ্লাইওভারের ডান দিক বরাবর যাবো, এই ডান দিক বরাবর 3টে কিন্তু পুজো পড়বে। তো চলো যাই।
তো দেখো এই যে ফ্লাইওভারের তলা থেকে এই যে ডান দিক বরাবর এগিয়ে এসেছি, ওই যে দেখো স্টেশন দেখাচ্ছে, ডান দিক বরাবর এগিয়ে এসেছি, এগিয়ে এসেই ডান হাতে প্রথম যে পুজোর পড়বে সেটা হলো উত্তর বীরেশপল্লীর নবোদয় সংঘের পুজো। এই যে এখানে গেট থাকবে, একটা বড় করে গেট থাকবে, এই যে নবোদয় সংঘের পুজো, ওই যে দেখো দেখো দেখা যাচ্ছে ওই যে প্যান্ডেলটা। চলো যাই। তো তোমাদের যেমনটা বললাম যে মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমে তোমরা মানে টিকিট কাউন্টারের সামনে, না 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনেই যে পুজোটা হয় সেটা হলো সুভাষপল্লী, মধ্যমগ্রাম সুভাষপল্লী। সেটা দেখার পর তোমার ডান দিক বরাবর আবার এগিয়ে আসলেই তোমার ফ্লাইওভারটা পড়বে। সেই ফ্লাইওভারের তলা থেকে ডান দিক বরাবর এগিয়ে আসলে, ডান হাতে প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো উত্তর বীরেশপল্লীর নবোদয় সংঘের পুজোটা। ওই মোটামুটি স্টেশন থেকে ওই কত হবে, 70 মিটার মতন হবে, এর থেকে বেশি হবে না। প্রথমেই পুজোটা পড়বে সেটা হলো না নবোদয় সংঘের পুজোটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। এগুলো দেখো উত্তর বীরেশপল্লী নবোদয় সংঘের যে প্যান্ডেলটা, এই যে দেখতে পাচ্ছ, মানে বাসে স্ট্রাকচারের কাজ হয়ে গেছে, বা সব লোহার ফ্রেম দিয়ে দেখো সমস্ত কাজগুলো করছে। এগুলো কিন্তু সব লোহার ফ্রেম রয়েছে, ঠিক আছে, এইগুলো সব বাটামের, আর এইগুলো সব লোহার ফ্রেম রয়েছে। এই যে এটা আর এটা দেখতে পাচ্ছ, এই হলো ওনাদের যে কাজ। তবে ভাবনাটা এখনও জানতে পারলাম না, কেউ বলতে পারছে না, তো জানলে তোমাদের জানাচ্ছি। তো দেখো নবোদয় সংঘটা দেখার পর আবার ডান দিক বরাবর একটু এগিয়ে আসলে যে দেখো ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার ডান দিকেই এই যে দেখো গেটটা দেখতে পাচ্ছ, এই হলো দেবদাসপল্লী উদয়ন সংঘের পুজোটা। কিন্তু এই যে সামনে ওই যে দেখো প্যান্ডেলটা ওই জায়গাটা হয়, এখানে একটা বড় কিন্তু গেট। এই পুজোটা দেখার পর কী করবো বলো তো, তারপর কী বলো তোমরা, এই যে রাস্তাটা ওপারে দেখো একটা পুজো, এই দেখো দেবীগড়ের পুজো, ওটা হলো তোমার ইয়ং সেন্টারের পুজো। এটা কিন্তু বিশাল বড় পুজোটা কিন্তু হয়, এখানে বিশাল বড় লাইটের গেট কিন্তু থাকে। তো চলো আগে কী করবো, আমরা এই দেবদাসপল্লী উদয়ন সংঘের প্যান্ডেলটা দেখে আসি, চলো। তো দেখো এই হলো মেন রোড দেখা যাচ্ছে, এই মেন রোড দেখা যাচ্ছে, এই এসেই দেখো এই যে ক্লাবটা দেবদাসপল্লী উদয়ন সংঘ, এই যে এই মাঠে কিন্তু পুজোটা হয়। এখনও প্যান্ডেল শুরু হয়নি, এই যে সবে বাস টাস পড়েছে, যে দেখতে পাচ্ছ সবে স্ট্রাকচারগুলো পড়েছে, বাসেরগুলো পড়েছে, এখনও কাজ অনেক বাকি আছে, এখনও শুরু হয়নি। কিন্তু এই মাঠটায় কিন্তু পুজোটা হয়, কিন্তু এই যে মাঠটা একদম পুরো একদম এই যে দেখতে পাচ্ছ, এই হলো মেন রোড, এই মেন রোডের এসেই কিন্তু বাঁদিকে কিন্তু এই পুজোটা পড়বে। তো আমরা এই যে দেবদাসপল্লী উদয়ন সংঘটার পুজো হয়ে রাস্তা পার হলাম, পার হয়ে এইবার আমরা যাবো হচ্ছে দেখো এই যে পার হলাম, এই যে সামনেই দেখো গেটটা, এই যে দেবীগড়ের পুজো, তোমার ইয়ং সেন্টারের কিন্তু পুজোটা এটা। তো চলো যাই। নবোদয় সংঘটা দেখার পর আমি আবার ডান দিক বরাবর ব্রিজটা যেখানে ফ্লাইওভারটা যেখানে শেষ হলো সেখানে ডান দিক বরাবর তারপরে যে পুজোটা সেটা হলো দেবদাসপল্লী উদয়ন সংঘটা, সেই পুজোটাও আমি তোমাদের দেখালাম। দেখে বা কী করলাম, আমি রাস্তা পার হলাম, রাস্তা পার হয়ে তারপরে যে পুজোটা পড়লো সেটা হলো তোমার দেবীগড়ের তোমার ইয়ং সেন্টারের কিন্তু পুজোটা। এবার এখানে কী হচ্ছে, তোমার ম্যাক্সিমাম না এই মধ্যমগ্রামের প্যান্ডেল একটু দেরিতে শুরু করে, কিন্তু মানে মোটামুটি যেমন বারাসাতে কি মানে দুর্গাপুজোর অনেক আগে থেকে কিন্তু প্যান্ডেল শুরু করে, কিন্তু মধ্যমগ্রামের প্যান্ডেলগুলো মোটামুটি একটু দেরিতে কিন্তু শুরু করে। তাই ম্যাক্সিমাম প্যান্ডেলের না ভাবনাগুলো আমি তোমাদের বলতে পারছি না, কারণ সেখানে লোকজন কাউকে দেখছি না, যেখানে মানে লোকজন দেখছি তাদেরকে জিজ্ঞাসা করে মিস্ত্রি বা এরকম কাউকে দেখছি না বলে তোমাদের বলতে পারছি না। তবে যেখানে আমরা দেখতে পাবো সেখানে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভাবনাগুলো জানাবো। তো এই হলো দেখো মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের যে প্যান্ডেল, মোটামুটি বাসের স্ট্রাকচারের কাজ মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার নিচে তোমার তক্তার কাজ করছে, করার পর কিন্তু এই সমস্ত স্ট্রাকচারগুলো দেখো, এই যে স্ট্রাকচারগুলো দেখো এখানে সব রাখা রয়েছে, এই সমস্ত স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু এই যে রাখা আছে সুতো টাইপের কাপড়গুলো হয় না, সেই কাপড় দিয়ে কিন্তু এইগুলো দেখো করা আছে, এইগুলো দিয়ে কিন্তু করা, ওদিকে অনেক কিছু রাখা রয়েছে, এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হবে। তো চলো জেনে নিই এবছর এনাদের ভাবনাটা কি, যদি কেউ থাকে। তো দেখো ইয়ং সেন্টারের পুজোটা দেখার পর আমি কিন্তু আবার এই মেন রোডে চলে আসলাম। এবার কি করবো, এই সোজা যাবো, এই সোজা হচ্ছে তোমার মধ্যমগ্রাম চৌমাথা, এদিকে কিন্তু পরপর ডান দিক বাঁ দিক করে কিন্তু প্রচুর পুজো কিন্তু পড়বে। তো এই সোজা আমরা কিন্তু মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাব, ডান দিক বাঁ দিক প্রচুর পুজো পড়বে, আমরা দেখতে দেখতে যাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো ইয়ং স্টারটা দেখার পর তারপর আবার সামনের দিকে এগিয়ে আসলাম, অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথার দিক দিয়ে এগিয়ে আসলে ওই মিনিট দুয়েক মতন এগিয়ে আসলে, মোটামুটি 100 মিটার মতন এগিয়ে আসলে, অর্থাৎ ফ্লাইওভারটা যেখানে শেষ সেখান থেকে মোটামুটি 100 মিটার সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে, রাস্তার ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো চন্দনগড় তরুণদল অধিবাসী বৃদ্ধ পুজোটা কিন্তু পারবে। এবছর এনাদের ভাবনা হলো সমুদ্রের নিচে মায়ের দর্শন। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো ইয়ংস্টারের পুজোটা দেখার পর এই যে দেখো ফ্লাইওভারটা যেখানে শেষ হয়েছিল, এই যে ইয়ংস্টারের যে পুজোটা সেটা দেখে একটু সামনের দিকে অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথার দিকে ডান দিক বরাবর এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো চন্দনগড়ের পুজো, এই যে চন্দনগড় তরুণদল বা চন্দনগড় অধিবাসী বৃন্দ। এবছর এনাদের ভাবনা হলো দেখো সমুদ্রের নিচে মায়ের দর্শন। এই যে দেখো ওনাদের যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো সাপের মুখ
কিন্তু দেখো করা হচ্ছে, এই জায়গাটা সামনে একদম সামনে দেখো সাপের মুখ দেখো করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা সাপের মুখ করা হচ্ছে আর ভিতরে একটা অক্টোপাস কিন্তু করা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি এখান থেকে দেখো, এই যে ভিতরে দেখো একটা অক্টোপাস করা হচ্ছে, দেখতে পাচ্ছি, এই দেখো। তো দেখো মধ্যমগ্রাম চন্দননগর তরুণদলটা দেখে আসার পর আবার মধ্যমগ্রাম চৌমাথার দিকে ওই 100 মিটার মতন এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়েছিল হলো কিশোর স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এই যে দেখো ওপারে দেখো মধ্যমগ্রাম কালীবাড়ির যে মন্দিরটা ঠিক তার অপোজিটেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এই যে আগেবার কোনো মানে গঙ্গার ঘাট করা চলে, এই বছর এনাদের যে ভাবনা দেখো এইখানটা দেখো লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবছরের যে ভাবনা সেটা হলো দেখো পুরুষ, এ দেখো মা কালীকে দেখানো হয়েছে এখানে, আর এবছর এনাদের ভাবনা হলো দেখো পুরুষ। তো এই হলো ভিতরে দেখো এরকম সব সুতোর টাইপের দেখো রয়েছে, এগুলো সব সুতো টাইপের, আর এইগুলো দেখো সব কাপড় স্পঞ্জ যে কাপড়গুলো হয় না সেইগুলো টাইপের গুলো রয়েছে। আর এইখানে দেখো সব টিনের কৌটো দেখতে পাচ্ছ, যে টিনের কৌটো টাইপের করে কিন্তু এই যে পুরো প্যান্ডেলটা করা হবে। আগেবারও খুব সুন্দর করেছিল, কোনো একটা ঘাট করেছিল, গঙ্গার ঘাট করেছিল আগেবারে, এবারও কিন্তু খুব সুন্দর কিন্তু করছে। তো দেখো মধ্যমগ্রাম কিশোর স্পোর্টিং ক্লাবটা দেখার পর আবার সামনের দিকে ওই 100 মিটার মতন এগিয়ে আসলে রাস্তার অপোজিট অর্থাৎ বাঁ দিকে তারপরে যে প্যান্ডেলটা পড়বে, যে বসুনগর দেখো গেট নাম্বার 2 যে পুজোটা পড়বে সেটা হলো বসুনগর প্রতাপ সঙ্গের পুজো। এবছর এনাদের ভাবনা হলো লোকোচ, ঠিক আছে। এবছর এনাদের ভাবনা 18তম বর্ষে এবছর পুজো পদার্পণ করেছে, আর এবছর এনাদের ভাবনা হলো লোকোচ। এই যে বসুনগর 2 নম্বর গেটে কিন্তু এই পুজোটা হয়, আর একটা পুজো কিন্তু বসুনগর 1 নম্বর গেটে হয়। তো চলো আগে এই পুজোটা দেখে আসি, এই তোমার বসুনগর প্রতাপ সঙ্গের পুজোটা আগেই বসুনগর 2 নম্বর গেট থেকে ঢুকে দেখে আসি। তো দেখো কিশোর স্পোর্টিংটা ক্লাবের প্যান্ডেলটা দেখার পর আবার মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটু এগিয়ে আসলে রাস্তাটা অপোজিটে মানে বাঁদিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বসুনগর প্রতাপ সঙ্গের পুজো, যেটা কিনা বসুনগর 2 নম্বর গেটের গলিতে কিন্তু পড়ে। এবার কী করবো বলতো, এই পুজোটা দেখবো, দেখে কি করবো আমি চলে যাবো হচ্ছে বসুনগর 1 নম্বর গেটে, যেটা কিনা তোমরা মোটামুটি পুজোটা দেখে তোমরা মেন রোড থেকে এসেও 1 নম্বর গেটে যেতে পারো, কিন্তু আমি যাব না, আমি ওই পুজোটা দেখার পর ওই ভেতর দিক থেকেই বসুনগর 1 নম্বর গেটের গলিতে আমি যাব। তোমরা যদি মনে করো বসুনগর মানে প্রতাপ সংঘটা দেখার পর মেন রোডে এসে তারপর চৌমাথার দিকে একটু এগিয়ে এসে বসুনগর 1 নম্বর গেটে তোমরা ঢুকতে পারো, কিন্তু আমি অত ঘোরাবো না তোমাদের, কত টাকা আমি ঘুরতে যাবো। আমি এই বসুনগর প্রতাপ সংঘটা মানে 2 নম্বর গেটে বসুনগর প্রতাপ সংঘটা দেখার পর ভেতর দিক থেকেই আমি বসুনগর 1 নম্বর গেটের 2টো পুজো দেখবো। তো চলো তোমাদের দেখাতে যেরকম হয় তোমরা সেরকমভাবে কিন্তু যাবে। তো দেখো এই যে বসুনগর 2 নম্বর গেটের মোটামুটি মেন রোড থেকে 100 মিটার মতন ভেতরে ঢুকেই বাঁহাতেই কিন্তু এই পুজোটা পড়বে, এই যে বসুনগর প্রতাপ সঙ্গের পুজোটা। এই যে দেখো সব প্যান্ডেলের স্ট্রাকচারগুলো সব এসে গেছে, এই যে মোটামুটি বাসের স্ট্রাকচারের কাজ হয়ে গেছে, এবার সব ওই যে বাটাম বা এই ধরনের কাজগুলো কিন্তু সব হবে। আগের বছর এখানে কিন্তু ভাবনাটা কিন্তু বাবা করেছিল, তোমরা দেখেছিলে। এবছর আগের বছর এদের ভাবনা ছিল বাবাকে নিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল, এবছরও কিন্তু ভালো করছে, লোকোচ বলে একটি ভাবনা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল সবেমাত্র শুরু করেছে, এই হলো ওনাদের প্যান্ডেলের অংশটা। তো দেখো বসুনগর প্রতাপ সংঘটা দেখার পর এই যে আমি কিন্তু এই দিক থেকে এসেছিলাম, এই যে বসুনগর 2 নম্বর গেটের এখান থেকে ঢুকেছিলাম, আমি আর এদিকে যাব না, এর পাশের গলিতে অর্থাৎ এটা হলো 2 নম্বর গেট, 1 নম্বর গলি মানে গেটে কিন্তু আরও একটা পুজো 1 নম্বর গলিতে সামনের দিকে পড়বে। তো আমি এই মেন রোড থেকে গিয়ে আর ওই 1 নম্বর গেটের দিকে গেলেও তোমরা যেতে পারো, আমি আর ওদিকে আর যাবো না, আমি এই সামনের গলি দিয়ে বসুনগর 1 নম্বর গেটের যে 2টো পুজো হয় সেটা কিন্তু আমি যাব। তো চলো এই দিক থেকে যাই বসুনগর 1 নম্বর গেটের দিকে যে 2টো পুজো হয়। তো দেখো বসুনগর প্রতাপ সঙ্গের প্যান্ডেলটা দেখো, যে দেখে আমি সোজা এগিয়ে এসেছি, এই যে সোজা কিন্তু এগিয়ে এসে এই যে দেখো রাস্তাটা কিন্তু বাঁদিক টান নিচ্ছে, দেখতে পাচ্ছ। এই বাঁদিক টান নেওয়ার পর কিছুটা আমি যদি এগিয়ে যাই, এই যে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখো আবার দেখো ডান দিকে একটা দেখো টান নিচ্ছে, এই যে এই ডান দিকে টান নেবো, তাহলে আমরা বসুনগর 1 নম্বর গলিতে কিন্তু আমরা পৌঁছাতে কিন্তু পারবো। এই দেখো ডান দিকে কিন্তু একটা টান নিচ্ছে, এখানে দেখো একটা বসুনগর দুর্গা মণ্ডপ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখো বসুনগর দুর্গা মণ্ডপ রয়েছে। এই যে এখান থেকে আমি টান নিয়ে এই যে বসুনগর 1 নম্বর গলিতে কিন্তু আমরা যাবো, এই যে চলো যাই। তো দেখো বসুনগর প্রতাপ সংঘটা দেখার পর তোমাদের যেমনটা বললাম সোজা বরাবর এগিয়ে আসলে এই যে দুর্গা মন্দির থেকে দেখো ডান দিক বরাবর এগিয়ে এসে এই হলো বসুনগর 1 নম্বর যে গলি, ঠিক আছে, 1 নম্বর গেটের গলি। তো এই আমি যদি বেরিয়ে এই বাদিক বরাবর যাই, এই সামনে কিন্তু একটা পুজো হয়, সেটা হলো বসুনগর তরুণ সংঘ। আর বেরিয়ে এই যে ডান দিকে বলতে ডান দিকে না, এই যে এই সামনেই যে পুকুরটা দেখতে পাচ্ছ এইখানে দেখো আর একটা পুজো হয়, এই যে এইখানে দেখা যাচ্ছে দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে একটা পুজো হয়, সেটা হলো
বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব প্যান্ডেল। তো সবার প্রথমে কি করবো বলো তো, এটাও দেখতে পারো বা তোমরা আগে ওটাও দেখে আসতে পারো, যে সামনেরটাও দেখে আসতে পারো তরুণ সংঘ, বা এটাও কিন্তু তোমরা দেখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা আগে দেখে নিতে পারো, একদম সামনাসামনি গায়ে কিন্তু দুটো। চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে তোমাদের যেমন বললাম বসুনগর প্রতাপ সংঘ দেখে এই যে বসুনগর 1 নম্বর রাস্তাতে আসলাম, এই যে এসে এই যে বাদিক বরাবর একটু এগিয়ে আসলেই কিন্তু এই যে পুজোটা পড়ো সেটা হলো তরুণ সংঘে, বসুনগর তরুণ সংঘের পুজো। এই রাস্তাটার উপর হয়, তো মেন রাস্তার উপর হয়, তো একটু দেরিতে প্যান্ডেলটা করে। এই যে সামনেই কিন্তু দেখো এই যে ক্লাবটা দেখো, এই যে দেখা যাচ্ছে যে এই যে ক্লাবটা, এইখানটায় কিন্তু পুজোটা কিন্তু হয়। বসুনগর তরুণ সংঘের যে প্যান্ডেলটা এখনও শুরু হয়নি, স্ট্রাকচারগুলো সবাই ক্লাবের সামনে এসছে দেখলাম, শুরু হবে। তো আমি এই গলি থেকে বেরিয়ে আমি তরুণ সংঘটা, বসুনগর তরুণ সংঘটা ওই যে এখান থেকে দেখে এসে আবার এই যে দেখো গলিটার সামনে এসে এই যে সুইমিং পুলটার সামনে, এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এই সেখানে, এই যে প্যান্ডেলটা বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাবের, এই যে দেখো প্যান্ডেলটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই এটা কিন্তু ওনাদের যে প্যান্ডেল, একদম সুইমিং পুলের গায়ে কিন্তু এই প্যান্ডেল। আর এবছর এনাদের যে ভাবনা সেটা দেখো, এখানে দেখো লেখা আছে যে বসুনগর যুবকবৃন্দ ক্লাব অ্যাথলেটিক ক্লাব। এবছর এনাদের ভাবনা হলো আদিবাসী জীবন, এবছর এনাদের যে ভাবনা। তো দেখো বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব আর বসুনগর তরুণ সংঘ গেট থেকে দেখে দেখো বেরিয়ে আসলাম। দেখো এই যে বসুনগর 1 নম্বর গেট, তোমাদের যেমন বললাম আমি, এই যে তোমরা কিন্তু ঢোকার সময় মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসলে তোমাদের এই বসুনগর 1 নম্বর গেট থেকে ঢুকতে হবে, ঠিক আছে? এই যে 1 নম্বর গেট থেকে ঢুকে কিন্তু ওই দুটো পুজো দেখে আবার ভেতর দিয়ে তোমরা 2 নম্বর গেট যেতে পারো। যেহেতু আমি মধ্যমগ্রাম স্টেশন থেকে এসে তাই 2 নম্বর থেকে 1 নম্বর গেটে ঢুকেছি। আর মেন রোড থেকে ঢুকে এই যে বসুনগর 1 নম্বর গেট, এই যে হলো মেন রোড, ঠিক আছে? এদিকে চলে গেলে মধ্যমগ্রাম স্টেশন। আমি কি করব, ওদিকে আর যাবো না, আমি আবার যাবো হচ্ছে এই বসুনগর মধ্যমগ্রাম চৌমাথার দিকে। এখানে আরও কিন্তু 3 পর পুজোগুলো হয়। তো চলো আস্তে আস্তে আগাই। বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব আর তরুণ সংঘটা দেখার পর দেখো বসুনগর 1 নম্বর গেট থেকে দেখো এরম জায়গা থেকে বেরিয়েছে, দিয়ে আবার মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটু এগিয়েছে, রোডটা ক্রস করে আবার ডান দিকে তারপরে যে পুজোটা পড়েছে সেটা হলো ইয়ং বেঙ্গলের পুজোটা। আগেবার সমুদ্রের তলদেশ করেছিল, এবছর কি ভাবনা এখানে কোথাও লেখা দেখলাম না। এই হলো ওনাদের প্যান্ডেল, সবে শুরু করছে। যে দেখো মাঠ পরিষ্কার হচ্ছে, এই যে মেন রোডের উপরেই কিন্তু এই একটা পুজো হয়। আর ঠিক ওপারে দেখো ওই আর একটা কিন্তু পুজো হয়। তো এপারে যে পুজোটা সেটা হলো ইয়ং ক্লাবের পুজো। চলো তোমাদের দেখাচ্ছি, জিজ্ঞাসা করে দেখি জানতে পারি কিনা। তো ইয়ং ক্লাবের প্যান্ডেলের থিমটা কি সেটা জানতে পারলাম না, কেন কেউ ছিল না। মোটামুটি যারা এমনি রাস্তা মানে পরিষ্কার করে তারা ছিল, তাই জন্য নামটা তারা মানে ভাবনাটা তারা বলতে পারলো না। এবার কী করলাম, আমি ওপারের পুজোটায় চলে আসলাম। এই হলো ঠিক অপোজিটে তার আরেকটা পুজো হয়, এই যে দেখতে পাচ্ছ। এটা হলো দক্ষিণায়ন শ্যামা পূজা সমিতির মানে কমিটির যে পুজো প্যান্ডেলটা। এবছর এনাদের ভাবনা হলো নির্বাক সমিতি। এই হলো ওনাদের প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওই পারে হচ্ছিল তোমার মানে ডান দিকে ছিল যে দেখো ইয়ং ক্লাবের প্যান্ডেলটা, ঠিক তার অপোজিটে তোমাদের যেমন দেখালাম। তারপরে যে পুজোটা হলো সেটা দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটি। এই হলো ওনাদের যে প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা হলো নির্বাক শক্তি, এরকম কিছু একটা বললো। এ দেখো দেখতে পাচ্ছ সব টিনের, সব দেখো যে টিনের কৌটা না সেরকম দেখো এরকম টাইপের রয়েছে। ভেতরে বোধহয় যত সম্ভব আলো বা এরকম কিছু একটা থাকবে, এই যে এইগুলো রয়েছে। আর এইখানটায় রয়েছে দেখো সব মানে ঢিল জড়ানো, দেখতে পাচ্ছ এই যে সব ঢিল টাইপের জড়ানো আছে, সুতোর মধ্যে দেখো সব ঢিল টাইপের জড়ানো আছে। এই যে বেড়া দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে, কিন্তু এই যে পুরো পাশাপাশি কিন্তু পুজো। আর আরেকটা পুজো একদম সামনেই পড়বে। তো ইয়ং ক্লাব আর দক্ষিণায়ন শ্যামা পূজা সমিতিটা দেখার পর এরপরে চলে আসলাম দেখো আমি একদম মধ্যমগ্রাম চৌমাথা। দেখতে পাচ্ছ এই চৌমাথার গায়েই কিন্তু এই বাঁদিকে এই যে সুভাষ ময়দান, এখানেই কিন্তু যে পুজোটা হয়ে থাকে সেটা হলো মধ্যমগ্রাম ইয়ং ক্রিয়েশনের পুজো। দেখো প্যান্ডেল দেখো দেখা যাচ্ছে, মধ্যমগ্রামের বিগ বাজেটের পুজো যেটা কিন্তু। চলো দেখাচ্ছি। তো এই হলো দেখো মধ্যমগ্রাম ইয়ং ক্রিয়েশন ক্লাবের যে পুজো। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো বুদ্ধং শরণং গচ্ছামি। এই হলো ওনাদের প্যান্ডেল। 68তম বর্ষে কিন্তু এবছর এনাদের পুজো পদার্পণ করেছে। এই হলো প্যান্ডেল। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো ইয়ং ক্রিয়েশন ক্লাবের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ পুরো সুভাষ ময়দানের মাঠে কিন্তু এই প্যান্ডেলটা পুজোটা করা হয়। প্রচুর লোক হয় কিন্তু, প্রচুর ভিড় হয় এটা কিন্তু। এই যে দেখো সব স্ট্রাকচারগুলো দেখো এসে গেছে। এই যে কোনো বৌদ্ধ মন্দির আই থিঙ্ক করা হবে। এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের সব জিনিসপত্রগুলো সব কিন্তু এসে গেছে। বাসের স্ট্রাকচারের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে মধ্যমগ্রাম এলাকার যে কালী পুজোর প্যান্ডেলগুলো হয় তোমরা কীভাবে দেখবে পায়ে হেঁটে। মোটামুটি আমি মধ্যমগ্রাম স্টেশন থেকে শুরু করেছিলাম, আমি শেষ করলাম হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে কিন্তু আমি আমার পুজোর প্যান্ডেল দেখা শুরু করলাম। মোটামুটি ইয়ং ক্রিয়েশন যে মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে হয়ে থাকে সেখানে আমি আমার মানে প্যান্ডেল দেখা শেষ করলাম। তোমরা যদি মনে করো যে আরও প্যান্ডেল দেখবে তাহলে তোমরা দেখতে পেলো। তো আমি আজকের ভিডিওতে এইখানেই শেষ করলাম। এবার তোমরা যদি মনে করো এখান থেকে তোমরা স্টেশন যেতে তোমার অটো বা টোটো তোমরা পেয়ে যাবে, ওই 10 টাকা মতন ভাড়া নেয়। পুজোর সময় হয়তো সেটা 15 টাকাও নিতে পারে। আর হাঁটা পথে মোটামুটি 1.2 কিলোমিটার ওই
মিনিট 17-18 মতন কিন্তু লাগবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো। চলে আসবো আমি আরও একটা কালী পুজো গাইডলাইন পড়বো না, ততক্ষণের জন্য টাটা।